পুরো সময় জুড়েই থাকুন আমাদের সঙ্গে। আমাদের এবারের পর্ব কতদিনে কাটবে গ্যাস সংকট। আপনাদের স্বাগত সমাধান কোথায় অনুষ্ঠানে। রাজধানীর মিরপুর প্রায় 59 বর্গ সারাদিনে খাওয়া দাওয়া হয় কিভাবে? ওই যে হোটেল থেকে আইনা খাই, রুটি আনি, নাইলে যে ভাত আনি আইনা খায়া নেই। একটা বাসা থেকে বের হতে না হতেই এলাকার অনেকেই আমাদের কাছে ছুটে আসেন নানা অভিযোগ নিয়ে। ভোরবেলা 4টার সময়টা যদি রান্না করতে পারি তাহলে করতে পারবো, না করতেই পারবো না। সারাদিন গ্যাস থাকে না, আবার রাত্রে মাটির চুলায় রান্না করে খেতে হয় বাসিন্দাদের। এটা একটা খড়ির চূড়া, এখানে লাকড়ি, এই যে অনেক রকমের পাতা লাকড়ি আছে, এগুলো দিয়ে এই চুলাটা জ্বালানো যায় এবং এইভাবে জ্বালিয়ে মিরপুরের কালশি অঞ্চলের যারা বাসিন্দা আছে তারা এইভাবে কেউ কেউ খাচ্ছেন, এমন চিত্র আমরা দেখতে পেয়েছি। আমরা একটু ভিতরে দেখতে চাই। এই যে ভিতরে খড়ির চুলা রান্না করতে করতে দেখেন অবস্থা, ওই খড়ির চুলা। আবার দেখেন আমাদের গ্যাস নাই, এই দেখেন কোনো গ্যাস নাই, এই দেখেন কোনো গ্যাস নাই। তাহলে আমরা কিভাবে করি? এই যে সব কাপড়, এই হান্ডি পাতিল সব ভইরা যায়, কালিকুলিতে ঢাইলা ঢাইলা অন্য হাড়ির মধ্যে ধুয়ে দিই। আবার দেখেন ওই যে ওইখানে আরেকটা আছে রান্নার, আমরা তো খড়ির চুলায় রান্না করে খাই। এক একজনের বাড়িতে এরকম মাটির চুলা, এগুলোর মধ্যে রান্না করি, কোনো গ্যাস নেই। এই দেখেন কোনো গ্যাস নেই, এই দেখেন কোনো গ্যাস নেই। এই যে এখন এই এরকম করে যদি খাই আবার গিয়া গ্যাসের বিলও বাড়াই দিতেছে, তাইলে আমরা কিভাবে থাকবো? আমাদের মজুরি তো বাড়াইতেছে না। কেরাসিনে রান্না করি, একবেলা দেখা যায় আধা কেজি কেরাসিন সিলিন্ডার রেখে চলতে হবে। বিশেষ করে এই পরিস্থিতিটা গত কয়েক বছর ধরে শীতের সময়ে হচ্ছে। এমন একটা পরিস্থিতিতে সাধারণ মানুষ প্রচণ্ড পরিমাণে ক্ষুব্ধ যে কেন এই সমস্যাগুলো হচ্ছে প্রত্যেক বছরই। তারা চান সবাই মিলে, বিশেষ করে কর্তৃপক্ষ, তিতাস গ্যাস কর্তৃপক্ষ সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা এসব বিষয় দেখেন, তারা যেন এই সমস্যার অবসান করেন। মানুষ যেন একটু শান্তিতে খেতে পারে দুবেলা দুমুঠো ভাত। আপনি তো ফুল দিয়েছেন না? হ্যাঁ, ফুল এটা ফুল দেওয়ার মিটার। হ্যাঁ, এই ফুল দেওয়ার পরও এখন তো তাও ওটা দেখাই দেয়, একদম থাকে না। ঠান্ডার দিনে 6টা বাজে যা, আর মনে করেন রাত্রে 11:30-12টার দিকে আসে। আসলে আপনারা মানে এই সমস্যাটা তো অনেক দিনের, অনেক দিন, 22 বছর 23 বছর হবে আমাদের। আমরা তো বিল দিয়ে যেতেছে, এখন আমাদের 2 বছর হবে আমাদের প্রিপেড কাট করা হয়েছে। আমরা কার্ড ভরে আনার পরে এই যে 1 মাসেরটা 3 মাস হয়ে যা। আমরা সিলিন্ডারে, যে আমার সিলিন্ডার আছে সিলিন্ডারে চালাই, আর বাকিটা আমার রাইস কুকারে রান্না করি। কারেন্ট খরচ, কারণ আমার প্রিপেড 1000 গ্যাসের জন্য তাহলে খরচ অনেক। আর বিশেষ জরুরি হইলে মনে করেন কাঠের চুলা সম্ভব না, 6 তলা আমার তো যাওয়া। আর বাইরে তো আমি মহিলা মানুষ, রান্না টান্না করলে মানুষের সামনে একটা খারাপ দেয়, আমার কষ্টই হয়। কাঠের চুলাও আছে, কাঠের চুলা ব্যবহার করতে পারি না, 6 তলা উঠা নামা আমাদের কষ্ট। কাঠের চুলা মানে কি খড়ির চুলা? মানে মাটির চুলা। এটা মানে ইট চারিদিকে দিয়া, বিশেষ বেশি খাবার টাবার হলে ইট দিয়া, লাকড়ি দিয়ে তখন জ্বালায় মানে কাজ করতে হয়। মাঝে সাঝে করি, সব সময় চলে না। সম্প্রতি সামিটের এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ার পর বিবিআনা গ্যাস ক্ষেত্রের সংস্কারের জন্য গ্যাসের ঘাটতির শঙ্কা আগেই করে জ্বালানি বিভাগ। তিতাস ও পেট্রোবাংলা জানুয়ারির মাঝামাঝি প্রায় 10 দিন গ্যাসের স্বল্প চাপ থাকার কথা বললেও এই ঘাটতি থেকে গেছে এখনো। গ্যাসের চাপ কম থাকায় মানুষজন গ্যাস পাচ্ছে না। কেউ বলছেন ভোরে 6টা থেকে রাত 10টা পর্যন্ত গ্যাস নেই। আবার কেউ বলছেন যে যখন আসে সেটা দিয়ে একটা ডিমও ভাজি করা যায় না, কিংবা পানিও গরম করা যায় না, যেটা দিয়ে একটু গোসল করার মতো হয়। এমন একটা অবস্থা দেখেছি নগর জুড়েই। তাহলে এসব সমস্যা, সংকট কি কাটবে না? এসব জানতেই আমাদের এবারের যাত্রা তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে। আমরাও জানতে চাই আর কতদিন কষ্ট করতে হবে মিরপুরবাসীকে। এসব প্রশ্নের উত্তর খুঁজতে তিতাস গ্যাসের মিরপুর 11 নম্বর জোন অফিসে টিম সমাধান কোথায়। আপনাদের এজেন্টে আমাদের হেড অফিসের পারমিশন লাগে, মানে এখানে কথা বলতে গেলে হেড অফিসে পারমিশন লাগে। হেড অফিসের পারমিশন লাগে। হেড অফিসের পারমিশন দিলে আমাদের এই একটা বিভাগ আছে, ওই জায়গায় কথা বললেই আপনারা
আমাদের যে কোনো স্যারের সাথে কথা বললেন আমরা কথা বলবো। আমি তো ওনার কাছে যাচ্ছি, উনি কথা বললে তো কথা বলবো, না বললে তো বলবো। যদিও এই অফিসে ঢুকতেই দেয়া হলো না আমাদের। আমরা টেলিফোনে যোগাযোগ করি গ্যাস ডিস্ট্রিবিউশন বিভাগের বড় কর্তাদের সঙ্গে, তবুও কোনোভাবেই তিনি আমাদের সাথে কথা বলতে রাজি হলেন না, জানাননি সংকটের কোনো কারণও। মানে আপনি তো এই এলাকাটা দেখেন, পুরো এলাকাটা। না তাও আমি আমার কথা বলার বিষয়, আমার এই ব্যাপারে কথা বলা হলো। আচ্ছা, কার সাথে কথা বললে বেশি সুবিধা হবে মনে হচ্ছে? সেটা আপনি আমাদের যে জনসংযোগ শাখা আছে সেখানে গিয়ে কথা বলেন। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। একটু দেখা করতে পারলে অন্তত ভালো লাগতো আপনার সাথে। না ঠিক আছে, দেখা করবো আমি, অসুবিধা নাই, পরবর্তীতে দেখা হবে। মানে উইদাউট ক্যামেরা একটু কথা বলতেন আমাদের না সঙ্গে। আমি এখানে এই ব্যাপারে কোনো কথা বলতে হবে না। আচ্ছা আচ্ছা, এটা আমার বলা যাবে না। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। এখানকার যিনি ডিস্ট্রিবিউশনে দেখাশোনা করছেন রবিউল ইসলাম সাহেব, তিনি আমাদেরকে জানালেন যে তিনি এই বিষয়ে কথা বলতে পারবেন না। বিষয়টি নিয়ে হেড অফিসেই কথা বলতে হবে, অর্থাৎ কারওয়ান বাজারের তিতাস গ্যাসের যে কার্যালয় আছে সেখানে আমরা কথা বলতে চাই, সেখানেও দেখতে চাই যে আসলে কি সমস্যা, কেন আর কতদিনই বা লাগবে এই সমস্যার সমাধানে। এবার কারওয়ান বাজারের তিতাস গ্যাস অফিসে আমরা। তিতাসের এই কর্মকর্তা আমাদের কিছুটা আভাস দিলেন, তবে ক্যামেরার সামনে তার কথা বলা নিষেধ। বিবিএনা গ্যাস ক্ষেত্রে সংস্কার হচ্ছে। হ্যাঁ এই দুটো সংস্কার করতে যায় আমাদের গ্যাসের বায়ু প্রস্তাব কিন্তু কম শর্টেজ। হ্যাঁ, এরপরে এটা এখনো পুরোপুরি ক্লিয়ার হয়নি। আভাস পাইছেন যে কত সময় লাগতে পারে? একদম আরো আগের কিছুটা ইয়ের মতো হইতে গেলে আরো হয়তো ধরেন শীতের মৌসুমটা। বিষয়টি নিয়ে যোগাযোগের চেষ্টা করেও পেট্রো বাংলা কর্তৃপক্ষের কাউকেই পাওয়া যায়নি। আমি ধরে নিলাম আমার গ্যাস নেই, যতটুকু আছে সেই গ্যাস দিয়ে আমাকে সার্ভাইভ করতে হবে, এই সংকট মোকাবেলা করতে হবে। তাহলে আমি গ্যাস কাকে দেব? প্রথমেই আমি গ্যাস দেব রান্নায়, আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে রান্নায়। যদি চরম গ্যাসের দুর্ভিক্ষ লাগলে যেমন খাদ্য নেই, তখন খাদ্য ভাগাভাগি করে খাওয়া, যতটা পারা যায় আমার অর্ধা পেটে খেয়ে আংশিক খেয়ে সার্ভাইভ করা। তো সেই খাওয়ার প্রশ্নটি যদি গুরুত্ব না দেই আমরা, তাহলে আমরা বড় ভুল করব। এই সংকটটা আমরা অনেক সময় কৃত্রিম উপায়েও তৈরি করেছি, কারণ আমরা এলপিজির বাজার তৈরি করতে চেয়েছি। এখানে মানুষকে যত কষ্টে রাখবেন, মানুষ তত তাড়াতাড়ি এলপিজি কিনতে চলে যাবে। এই কাজটা এই বোধ থেকে, এই দুরভিসন্ধি থেকে সরে আসতে হবে। আজকে যারা এইভাবে মানুষকে তকলিফের মধ্যে ফেলেছে বছরের পর বছর, এবং শুধু এলপিজির ব্যবসা প্রমোট করার জন্য, তাদেরকেও মানবতা বিরোধী অপরাধী হিসেবেই তাদের বিচার হওয়া উচিত। প্রিয় দর্শক, অনুসন্ধান করার চেষ্টা করেছি, খোঁজার চেষ্টা করেছি এবং এই সমস্যা সমাধানের চেষ্টাও করেছি। আপনাদের মতো করে আমরাও জানার এবং বলার চেষ্টা করেছি যেন এই সমস্যাটা স্থায়ীভাবে সমাধান হয়, বছর বছরে এই একই সমস্যায় বিড়ম্বনার মধ্যে না পড়ে ঢাকা শহরের মানুষ। আপনার জেলা, এলাকা কিংবা আশপাশের জনভোগান্তি, জনবিড়ম্বনা কিংবা নানা অসঙ্গতির কথা আমাদের জানান। আমাদের জানাতে যোগাযোগ করুন পর্দায় দেখানো ঠিকানায় সমাধান.atnbangla@gmail.com অথবা ফোন করুন এই নম্বরে। পরিচালক সমাধান কোথায়, ফোন 017-1515-1776। আর হ্যাঁ, ভালো শুরুটা কিন্তু করতে হবে নিজেকে দিয়েই, তাহলেই বদলে যাবে আমাদের প্রিয় বাংলাদেশ।